হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড টেস্টি কর্নার। আজ আমি নিয়ে এসেছি ঘরে তৈরি করা স্বাস্থ্যসম্মতভাবে মাল্টার জ্যাম, যেটা আপনারা সকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, মাল্টার জ্যামটি বানিয়ে ফেলি। মাল্টার জ্যামটি বানানোর জন্য আমি এখানে 8 পিস মাল্টা নিয়েছি। এখন আমি মাল্টাগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি মাল্টাগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর খুব ভালো মতো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ভিতর থেকে বিচিগুলো ফেলে দিচ্ছি। বিচিগুলো থাকলে জ্যামটা তিতা হয়ে যাবে, তাই বিচিগুলোকে আমি ফেলে দিচ্ছি। আমার মাল্টাগুলো ভালো মতো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবং বিচি ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আমার মালটাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর আমি ভালো মতো এগুলোকে ছেঁকে নিয়েছি, যাতে ভিতরে কোনো রকম ময়লা না থাকে। আর এছাড়া যে ভিতরে যে ইয়াগুলো রয়েছে, আঁশগুলো, সবগুলোকে আমি ছেঁকে নিয়েছি। এখন আমি চুলায় ভালো মতো এগুলোকে জ্যাম তৈরি করে নিব। এখন আমি চুলায় দিয়ে ভালো মতো জ্যাম তৈরি করে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি চুলার জাল মিডিয়ামে রেখে এটাকে ভালোমতো চিনিটাকে গলিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো।
চিনিটা গলে শিরা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মালটার জুস দিয়ে দিব। তারপরে আমি অনবরত নেড়ে চেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে নিব। সাথে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, এতে জ্যামের স্বাদটা একদম ঠিক মতো আসবে। অনেকেই আগার আগার পাউডার বা জেলাটিন দিয়ে জ্যাম তৈরি করে, কিন্তু আমি এখন এগুলো কিছুই দিচ্ছি না। আমি এগুলো ছাড়াই জ্যাম তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি যেভাবে এই জ্যামটা তৈরি করছি, আপনারা ঠিক এভাবে তৈরি করলে আগার আগার পাউডার বা জেলাটিন কিছুই লাগবে না। ঠিক হুবহু এভাবে ফলো করলে আপনাদের জ্যামটা এরকম সুন্দর আসবে। এখানে আমি হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। আমরা বাজার থেকে চড়া দামে জ্যাম কিনে নিয়ে আসি, কিন্তু ভিউয়ার্স, আমরা যদি এভাবে ঘরে তৈরি করে একদম স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারি, তাহলে বাজার থেকে আর কিনে নেওয়ার প্রয়োজন হয় না। তো ভিউয়ার্স, আমার জ্যামটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি একটা জারে ঢেলে নিব। তো ভিউয়ার্স, আমার জ্যামটা হয়ে গিয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি ফ্রিজে
আমি একটা পিরিচ ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। পিরিচটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, সেই পিরিচে আমি জ্যামটা চেক করব। এখানে আমি অল্প পরিমাণে জ্যাম ঢেলে নিচ্ছি। তো আমার জ্যামটা গড়িয়ে পড়ছে না, তার মানে জ্যামটা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমার জ্যামটা হয়ে গিয়েছে। এখন আমার জ্যামটা ঠান্ডা হলে আমি জারে ঢেলে নিব। তো ভিউয়ার্স, আমার জ্যামটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি জারে ঢেলে নিয়েছি। এখন আমি ব্রেডের সাথে এখন ব্রেডে লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারা জ্যামটা বানিয়ে নিতে পারেন, বানিয়ে এভাবে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।